আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আমাদের ভেক্টরের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা কি শিখেছি? আমরা শিখেছি ভেক্টর কি, ভেক্টর কাকে বলে, কিভাবে প্রকাশ করতে হয় এবং তার প্রতীক। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ভেক্টরের প্রতীক, ভেক্টরের প্রকাশ করার উপায়, ভেক্টরের কিছু ধর্ম। আমরা ভেক্টরের ধর্মে কি দেখেছি? দেখেছি ভেক্টর যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায় না। এখন সেই ভেক্টর যোগের উপায়গুলো আমরা শিখব আজকে। তো আজকের আমাদের ক্লাসের মেইন টপিক কি? ভেক্টর যোগ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভেক্টর যোগ দুটি প্রক্রিয়া লেখা আছে। কি? একটি ত্রিভুজ বিধি আর এটি কি? সামান্তরিক বিধি। তোমরা ত্রিভুজ বিধি সম্পর্কে আগেই জেনেছ। কি জেনেছিলে? তোমরা এই ত্রিভুজ বিধিটা এভাবে শিখেছিলে ছোটবেলায় যে যদি ত্রিভুজের দুটি বাহুকে যদি রিপ্রেজেন্ট করে দুটি ভেক্টর, যেমন আমার ও একটা বিন্দু, এ একটি বিন্দু এবং বি একটি বিন্দু। এখানে ও থেকে এ পর্যন্ত একটি ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে এবং এ থেকে বি পর্যন্ত আরেকটি ভেক্টর রিপ্রেজেন্ট করতেছে। এখন ও থেকে এ এবং এ থেকে বি দুটো ভেক্টর করছো না? এই দুটো ভেক্টরের লব্ধি বা সমষ্টি, এই দুটা ভেক্টরের সমষ্টি। ভেক্টর দুটাকে নাম আমরা কিভাবে শিখেছি? আমরা প্রতীক দেওয়া কিন্তু লাস্ট ক্লাসে শিখেছি। কি শিখেছি? কিভাবে একটি সংখ্যা বা প্রতীক দিতে হবে, তার উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এদের দুটি সমষ্টি কি আসবে? প্রথম ভেক্টর থেকে শেষ ভেক্টর পর্যন্ত সে ভেক্টরকে আমরা কি বলি? সমষ্টি ভেক্টর। সমান সমান এই জিনিসটা আমরা ছোটবেলায় শিখেছি। এই জিনিসটার সংজ্ঞা আকারে কিভাবে আসে? যে যদি দুটি ভেক্টর ত্রিভুজের দুটি বাহুর মতো কাজ করে, ত্রিভুজের দুটি বাহুর মতো কাজ করে, তাহলে অপর বাহুটি তাদের লব্ধি নির্দেশ করে। যে ত্রিভুজের দুটি বাহু, একটি বাহু, দুটি বাহু যদি দুটি ভেক্টর রিপ্রেজেন্ট করে বা পরিচয় দেয়, দুটি ভেক্টর নির্দেশ করে, তাহলে অপর বাহুটি, ত্রিভুজের অপর বাহুটিকে তাদের লব্ধি নির্দেশ করে। তো ত্রিভুজটা যে সমকোণী হতে হবে বিষয়টা কিন্তু এমন না মোটেও। যে কোনো ত্রিভুজ হতে পারে। যেমন আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিকলাম, দেওয়ার পর আমি এখানে ও দিলাম, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, ঠিক আছে। এবার এইটার মতো ও থেকে এ পর্যন্ত ভেক্টরটার নাম কি ছিল আমার? পি ভেক্টর। তাহলে ও থেকে এ পর্যন্ত ভেক্টর বানাইলাম পি ভেক্টর। এবং এ থেকে বি পর্যন্ত কি ছিল আমার? কিউ ভেক্টর। এ থেকে বি পর্যন্ত আমার ভেক্টর কি করলাম? কিউ ভেক্টর। তাহলে প্রথম থেকে শেষ ভেক্টর পর্যন্ত যে দূরত্ব, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত ত্রিভুজের আরেকটি বাহু নির্দেশ করতেছে, এই ভেক্টরটাকে আমরা কি বলবো? লব্ধি ভেক্টর। এখানে আমাদের আর ভেক্টরটা কি? দুটি ভেক্টরের সমষ্টি বোঝাচ্ছে। আমরা সমষ্টিকে কি কোনো কিছু যোগ ফলকে কি তার ফলাফল বা রেজাল্ট আকারে বলি না? সে রেজাল্ট থেকে আর এসেছে, আর ভেক্টর। এবং আর ভেক্টর সমান সমান কি হয় আমাদের? পি ভেক্টর এবং কিউ ভেক্টরের সমষ্টি। এইভাবে এটাকে বোঝানো হয় ত্রিভুজের কোনো ভেক্টরের ত্রিভুজ বিধি আকারে তার সমষ্টি নির্ণয়। এই সূত্রটি সম্পর্কে তোমরা ছোটবেলায় শিখেছ। এখন আমরা এই ত্রিভুজ বিধি থেকে কি শুধু কি সমষ্টি বের করতে পারি? না, আমরা যে কোনো বাহুটি বের করতে পারি। যেমন আমি পি ভেক্টরটি চাচ্ছি, এই পি ভেক্টরের ভ্যালু কত? আমরা কিভাবে বের করতে পারি? সাধারণ ইকুয়েশন। যেমন আমরা বলতেছি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর। দেখো আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতেছি, তারপর কি ভেক্টর চিহ্ন দিচ্ছি, তাহলে কি তার ভ্যালু প্লাস তার দিক বোঝাচ্ছে, তাহলে কি আমার ভেক্টর রিপ্রেজেন্ট হচ্ছে। ইকুয়ালস টু কি? ও বি ভেক্টর। এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি দেখো প্রতিবার লিখতেছি কি? ও এ, ও এ, ও থেকে এ। আমি কিন্তু এ ও লিখতেছি না কখনো। কারণ কি? ও থেকে এর দিকে বুঝাচ্ছি আমি। আমি যদি এ থেকে এ ও লিখি, এখানে যদি আমি কোনো কারণে এ ও
ও লিখি, তাহলে এই ভেক্টরটাকে এই পি ভেক্টর বোঝাবে না, ও এ যে ভেক্টরটা সেটা হয়ে যাবে মাইনাস পি ভেক্টর, কারণ ও এ সমান সমান কি পি ভেক্টর, এ ও ভেক্টরটা তার বিপরীত দিক বোঝাচ্ছে না, ও এ এদিকে বোঝাচ্ছে, এ ও এদিকে বোঝাচ্ছে, এদিকটা তাহলে কি আমার মাইনাস পি ভেক্টর বোঝাবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করছি, এখানে অভিভেক্টর বলতে পারছি। তাহলে আমরা এটাকে যদি তাদের মানগুলো বসাই তাহলে কি আসে, ও এ ভেক্টর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান সমান আর ভেক্টর, বা পি ভেক্টর সমান সমান আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, বা কিউ ভেক্টর সমান সমান আর মাইনাস পি ভেক্টর। আমরা এইভাবে কি বীজগণিতিক রাশিগুলো লিখতে পারি, এই পাঁচটি এটি, এটা কি আমরা ত্রিভুজ সূত্র থেকে পাই। তাহলে কি আমাদের যোগ করার ক্ষেত্রে আমাদের কি বোঝাচ্ছে, ত্রিভুজ সূত্র কি বোঝাচ্ছে আমাদের ভেক্টরের, যে যদি ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টর রিপ্রেজেন্ট করে তাহলে অপর বাহুটি ভেক্টর দুটির সমষ্টি বা যোগফলকে নির্দেশ করে, যা আমরা এখান থেকে প্রমাণ পাচ্ছি। এখন ভেক্টরের যে সমষ্টিটা কিভাবে আসে, আমরা এই জিনিসটা একটা সাধারণ আমাদের রিয়েল লাইফের একটা সাধারণ মানে প্রকাশের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি, উদাহরণের মাধ্যমে। যেমন উদাহরণটা এমন যে আমরা চিন্তা করতে পারি, আমরা এটা আমাদের বাসা 0 জায়গায়, আমরা কি করলাম, আমাদের বাসা থেকে আমাদের যাওয়ার গন্তব্যস্থল কি, সকালবেলা আমরা কি স্কুল অথবা কলেজে যাব, তো আমার কলেজ এখানে, এটা আমার কলেজ। এখন চাইলে কি আমি সোজাসুজি আমার কলেজে চলে যেতে পারি না, ঠিক আছে পারি, কিন্তু আমি কি করলাম না, কলেজে যাওয়ার আগে আমি একটা স্যারের কাছে প্রাইভেট পড়ে যাব সকালবেলা, তো স্যার কোথায় পড়ায়, এই পজিশনে পড়ায়, তাহলে কি করলাম, সকালে আগে আমি ও থেকে এতে গেলাম, তারপর কি করলাম আমি আরেকটা তারপর প্রাইভেট পড়ার পর ডাইরেক্ট আমি আমার কলেজে চলে গেলাম। এই যে দুটি ভেক্টর দেখো, আমি এখান থেকে যাত্রাপথ আমার 0 থেকে এ পর্যন্ত, প্রথমে আমার বাসা থেকে নিয়ে আমার টিচারের বাড়ি পর্যন্ত, ওখানে পড়ার পর ওখান থেকে আমি চলে গেলাম আমার কলেজে। আমি তো চাইলে টিচারের বাসায় না গিয়ে ডাইরেক্ট কলেজে চলে যেতে পারতাম না। ভেক্টর এই জিনিসটাকেই বোঝায় যে আমাদের লক্ষ্যে, আমাদের যে জায়গায় আমরা পৌঁছাতে চাই সেটা কীভাবে পৌঁছাতে পারবো। যদি আমরা কোনো কারণে ভেঙে যাই, তাহলে কি ভেঙে যাওয়া ছাড়া আমরা যদি ডাইরেক্ট চলে যাই, সেই জিনিসটা কি দুটি ভেক্টরের লব্ধি বোঝায় আমাদের। ভেক্টর আমাদের এই জিনিসটাই বোঝায়। এখন ত্রিভুজ সূত্রের মাধ্যমে তো আমরা সেটা প্রমাণিত করে ফেললাম যে হ্যাঁ, আমার এই ভেক্টর এবং এটা যদি আমার হলো কি এ ভেক্টর বলি, এটাকে যদি আমরা বি ভেক্টর বলি, তাহলে এ ভেক্টরটাকে বলতে পারবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমরা ত্রিভুজ সূত্র থেকে বলতে পারতেছি, ঠিক আছে। এখন তাহলে সামান্তরিক সূত্রটা কি বলে, সামান্তরিক সূত্রটা কি বলে, ঠিক আছে, আমাদের এই জিনিসটা বুঝতে হবে, কারণ আমরা ম্যাথে সবচেয়ে বেশি এই সামান্তরিক সূত্রটা ইউজ করব। ত্রিভুজ বিধিটা আমরা খুব কম ইউজ করি, আমরা ত্রিভুজ সূত্রটা থিওরিতে ইউজ করে থাকি, কিন্তু ম্যাথমেটিক্যালে আমরা সবসময় আমাদের সামান্তরিক সূত্রটা ব্যবহার করি। চলো আজকে আমরা সামান্তরিক সূত্রটা শিখি। আমাদের সামান্তরিক সূত্র কি, আগে বুঝতে হবে সামান্তরিক জিনিসটা কি। সামান্তরিক জিনিসটা কি বলো তো কেউ, আমাদের সামান্তরিক কি এক প্রকার চতুর্ভুজ, ঠিক আছে, অর্থাৎ ও 4টা বাহু থাকবে, ঠিক আছে। সামান্তরিকের একটা বিশেষ বৈশিষ্ট্য কি, বাহুগুলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ নয়। তাহলে আমি সমান্তরাল বাহুগুলোকে দেখাচ্ছি, কি একটা সামান্তরিকের, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা আমার সমান্তরাল বাহু, ঠিক আছে, সমান ও সমান্তরাল ধরে নিই আমরা। অপর দুটি বাহু এইটা সমান ও সমান্তরাল, ঠিক আছে। এখন সামান্তরিকের ক্ষেত্রে এটা কি, তুমি যদি একটু চিন্তা করে দেখো, দেখবে সামান্তরিকটা অনেকটা দুইটা ত্রিভুজের মাধ্যমে না, উপরে একটা নিচে একটা ত্রিভুজ, উপরে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মাধ্যমে গঠিত, এবং ত্রিভুজের বাহুগুলো কিন্তু সমান। তো তোমরা বলতে পারো এটা যে ত্রিভুজ, এটা সেম একই ত্রিভুজ, বলতে পারো কিনা? অবশ্যই আমরা বলতে পারি। এখন সামান্তরিক জিনিসটা বলে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এইটা আর এইটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু না, হ্যাঁ,
যদি কোনো ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তাহলে কি ধরলাম ও থেকে এ, বি এবং সি, ও থেকে এ পর্যন্ত আমার ভেক্টর পি এবং ও থেকে সি পর্যন্ত আমার ভেক্টর কিউ। তাহলে কি হবে, এই দুটি ভেক্টরের সমষ্টি, সামুদ্রিক সূত্র আমাদের বলে দুটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টর রিপ্রেজেন্ট করে তাহলে তাদের সমষ্টি কোন দিকে কাজ করে, তাদের সামান্তরিকের কর্ণ বরাবর। অর্থাৎ এটি কি সামান্তরিকের কর্ণ না, এবি? অবশ্যই। তাহলে কর্ণটা কি বলে, তাদের সমষ্টি বোঝায়। সমষ্টিকে আমরা কি আর দ্বারা রিপ্রেজেন্ট করি, আর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে আমরা কি শিখলাম, ত্রিভুজ সূত্র এবং সামুদ্রিক সূত্র উভয় বলে কি একটি ত্রিভুজের দুটি বাহু, এবং যদি দুটি বাহু কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে অপর বাহুটি তাদের সমষ্টি নির্দেশ করে। ঠিক অপর দিকে আমাদের সামুদ্রিক সূত্র কি বলে, সামুদ্রিক সূত্র বলে সামুদ্রিকের দুটি বাহু যদি দুটি ভেক্টর রিপ্রেজেন্ট করে তাহলে সামুদ্রিকের কর্ণ তাদের লব্ধি নির্দেশ করে। এখন একটা কথা আসতে পারে, ভাই ত্রিভুজ সূত্র থাকতে আমরা কেন সামুদ্রিক সূত্র পড়ব, বা সামুদ্রিক সূত্র থাকতে কেন ত্রিভুজ সূত্র পড়ব? এই দুটোর মধ্যে কোনো কি পার্থক্য আছে না? দুটো একই। এখানে অবশ্যই ছোট একটা পার্থক্য আছে, আমরা সেই পার্থক্যটাই এখন পড়ব। এখন সামন্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্রের মধ্যে পার্থক্য বোঝার জন্য আমাদের দুইটা জিনিস শিখতে হবে। সে দুটো জিনিস কি, একটি ভেক্টরের শুরু এবং শেষ বলতে কি বুঝবো। দেখো আমরা কি একটি ভেক্টরকে কিভাবে আঁকি, এইভাবে এখান থেকে নিয়ে এইভাবে একটি ভেক্টর রিপ্রেজেন্ট করি না আমরা, যাকে বলি আমার পি একটি ভেক্টর। এখন এই ভেক্টরে দেখো এটা সবসময় প্রকাশ করার সময় কি শুরুর একটা কি গোলাকারে আমরা গোল আকারে আমরা একটা বিন্দু দিই এবং শেষে সবসময় একটি অ্যারো চিহ্নের মতো দিই। এই দুটো দেওয়ার একটা কারণ আছে, কারণ এই পয়েন্টটাকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করব আদি বিন্দু, আদি বিন্দু, এবং এটাকে সবসময় আমরা রিপ্রেজেন্ট করব শেষ বিন্দু। তাহলে কি আদি বিন্দু এবং শেষ বিন্দু এই জিনিসটা আমাদের ভালো মতো বুঝতে হবে। তাহলে কি ভেক্টরের শুরু যে জায়গা থেকে হচ্ছে, যেখান থেকে আমরা ভেক্টরটা আঁকা শুরু করতেছি সেই বিন্দুটাকে আমরা আদি বিন্দু বলি, আর যেখানে আমরা শেষ করতেছি ভেক্টর সেই বিন্দুটাকে আমরা বলি কি ভেক্টরের শেষ বিন্দু। এই জিনিসটা ভালো মতো আগে বুঝতে হবে, কারণ পরবর্তীতে আমি যা বলবো সেটা বুঝতে হলে এই জিনিসটা মাথায় থাকতে হবে। তাহলে চলো আমরা ত্রিভুজ সূত্রের দিকে আবার যাই। আমাদের ত্রিভুজ সূত্রটা কেমন ছিল আমরা একটু আঁকি সবাই খাতা কলমে। ছিল এইভাবে একটা যাবে ত্রিভুজের একটি বিন্দু, পরবর্তীতে কি হলো আরেকটি বাহু আরেকটি ভেক্টর, এবং এদের সমষ্টি কোন দিকে হবে, সমষ্টি ভেক্টরটা কোন দিকে হবে, অবশ্যই এখান থেকে নিয়ে এখান পর্যন্ত। এই জিনিসটা তো ছিল আমাদের ত্রিভুজ সূত্র। তাহলে চিন্তা করে দেখো তো সূত্রটা কেমন হয়। প্রথম, এটা আমার প্রথম ভেক্টর, এটা আমার দ্বিতীয় ভেক্টর, ঠিক আছে, এটা আমার তৃতীয় ভেক্টর। তাহলে আমরা কি সংজ্ঞাটা, তোমরা যখন বইয়ে পড়বা ত্রিভুজ সূত্র সংজ্ঞাটা এমনভাবে আসবে যে প্রথম ভেক্টরের শেষ বিন্দু, প্রথম ভেক্টরের শেষ বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শুরু বিন্দু এক জায়গায় থাকা। এবং কথাটা আবার শোনো, প্রথম ভেক্টরের শেষ বিন্দু দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু এক জায়গায় থাকতে হবে, এবং লব্ধি নির্দেশ করবে প্রথম ভেক্টরের শুরু বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু। তাহলে লব্ধি কি করবে, প্রথম ভেক্টরের শুরুর বিন্দু দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু। এই জিনিসটা আমাদের লব্ধি বোঝাবে। আমরা কি বুঝলাম? দেখি আমরা জিনিসটাকে একটু শর্ট করে লিখি। তাহলে কি ত্রিভুজ সূত্র হওয়ার কন্ডিশন, আমরা সবাই তাহলে হেডলাইন লিখি, ত্রিভুজ সূত্র হওয়া কন্ডিশন, ত্রিভুজ বিধির কন্ডিশন। এই কন্ডিশন প্রথম এক নাম্বার হলো যে প্রথম ভেক্টরের
শেষ বিন্দু, শেষ বিন্দু ও দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু একসাথে হতে হবে। আর 2 নম্বর কন্ডিশন হলো এদের লব্ধি নির্দেশ করবে প্রথম ভেক্টরের শুরুর বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু। দেখছো, এটা হলো কি আমাদের ত্রিভুজবিধির কন্ডিশন। কি? প্রথম ভেক্টরের শেষ বিন্দু, দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু এক জায়গায় আছে। প্রথম ভেক্টরের শেষ বিন্দু, দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু এক জায়গায় আছে, মাস্ট বি থাকতে হবে। তাহলে কি আমাদের ত্রিভুজবিধি একসাথে থাকতে হবে। এবং লব্ধি, এই ভেক্টরটা তাদের লব্ধি ভেক্টর না? লব্ধি ভেক্টরটা কি হয়ে থাকবে? প্রথম ভেক্টরের শুরুর বিন্দু, লব্ধি হবে এদের প্রথম ভেক্টরের শুরুর বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু। এদিকে হলো কি আমার লব্ধি নির্দেশ করবে। অপরদিকে যদি আমরা এখন সামান্তরিক দেখতে চাই, সামান্তরিক সূত্রটা কেমন হয়, আমরা এখানে একটু সামান্তরিকটা আঁকি। তাহলে আমাদের সামান্তরিক সূত্রটা কি বলে? আমাদের সামান্তরিকটা একটু ছোট করে আমি আঁকছি। এটা আমাদের সামান্তরিক, এটা আমাদের কর্ণ, ঠিক আছে? তাহলে কি এটা একটা বাহু, এটা একটা বাহু, তাহলে এটা আমার কি লব্ধি। তো এই বাহুকে আমরা বললাম ও এ বি সি। তাহলে এখানে ও এ ভেক্টরটা হলো আমার পি ভেক্টর, আর এটা হলো আমার কিউ ভেক্টর, এই জিনিসটা হলো আমার আর ভেক্টর। সামান্তরিক সূত্র তাহলে কি? এটা যেমন কন্ডিশন আছে, সামান্তরিক সূত্রেরও কিছু কন্ডিশন আছে। ওর যদি কন্ডিশন দেখতে চাও, ওর কন্ডিশন হলো 1 নাম্বার, যে এটা কি প্রথম ভেক্টর না? এটা আমার প্রথম ভেক্টর এবং এটা আমার দ্বিতীয় ভেক্টর। আর দেখো, দুইটা ভেক্টরের কিন্তু শুরুর বিন্দু এখানে এক জায়গায় আছে, দুইটা ভেক্টরের শেষ বিন্দু কিন্তু দুইটা ভিন্ন জায়গায় আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমার হলো ত্রিভুজ সূত্রে কি ছিল? দুইটি ভেক্টরের শুরু এবং শেষ বিন্দু আলাদা জায়গায় ছিল। দেখছো, আমার এইখানে ক্ষেত্রে যে দুটা ভেক্টর কাজ করতেছে, প্রথম এবং দ্বিতীয়, প্রথম ভেক্টরের শুরুর বিন্দু এক জায়গায়, দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু আরেক জায়গায়। কিন্তু আমার সামান্তরিকে প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু একই জায়গায় এবং তাদের শেষ বিন্দু দুই আলাদা জায়গায়। প্রথম ভেক্টরের শেষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টর শুরু হয়েছে, এটার বেলায় কিন্তু সেরকম না। আর এটার বেলায় লব্ধি ছিল কি? প্রথম ভেক্টরের শুরু বিন্দু এবং শেষ ভেক্টরের শেষ বিন্দু। সামান্তরিকের বেলায় তা না, তাদের কি কর্ণ দিয়ে মাঝখান দিয়ে চলে গেছে। এটি হলো সামান্তরিক সূত্রের দুটি কন্ডিশন। তোমাদের কোশ্চেনে তাহলে কি আমরা যদি এটাকে কন্ডিশন আকারে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি?
প্রথম ও দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু একই হতে হবে, মাস্ট বি। এবং 2 নাম্বারটা আমাদের কি বলে, এদের লব্ধি কি সামান্তরিকের কর্ণ বরাবর নির্দেশ করে। লব্ধি সামান্তরিকের কর্ণ বরাবর নির্দেশ করে, কর্ণ বরাবর নির্দেশ করে। তাহলে আমরা কি দুটির সূত্রের মধ্যে কি পার্থক্য পাইলাম কিনা? অবশ্যই। যদি পরীক্ষায় তোমার ভেক্টরগুলো এমনভাবে কাজ করতেছে কি, একটা ভেক্টর শুরু হলো, যেমন আমার উদাহরণ যদি বলি, আমি এখান থেকে একটা ভেক্টর দিলাম পি ভেক্টর, তারপর কি এখান থেকে আরেকটা ভেক্টর শুরু করে দিলাম কিউ ভেক্টর, এবং বললাম এদের লব্ধি বের করো। তখন কি তুমি ত্রিভুজ সূত্রকে কাজে লাগিয়ে বলবা এখান থেকে এ পর্যন্ত তাদের লব্ধি আর ভেক্টর, যেখানে আর সমান সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এবং যদি কখনো কোশ্চেন হয় এমনভাবে যে তোমাদের ভেক্টর এই বিন্দু থেকে এভাবে কাজ করছে এবং এই বিন্দু থেকে এইভাবে কাজ করছে, দেখতে পাচ্ছ, শূন্য বিন্দু থেকে এ থেকে বি এইভাবে যদি কাজ করে, সেই ক্ষেত্রে তোমরা কি করবা, তোমাদের লব্ধি ভেক্টরটা আসবে এদের কর্ণ বরাবর। এখানে যদি আমি একটা সামান্তরিক আমি চিন্তা করব যে এখানে যদি আমি একটা সামান্তরিক আঁকি, সামান্তরিকটা কেমন হওয়া উচিত ছিল, যে আমার এইরকম একটা সামান্তরিক আসতো, হ্যাঁ, তাহলে কি এই বরাবর তার কর্ণ বরাবর তাহলে আমার লব্ধি আসবে, এই কর্ণ বরাবর আমার লব্ধি চলে আসবে, তাহলে এই অংশটা আমার লব্ধি আর বোঝাবে। এটা যদি আমার পি ভেক্টর হয়, যদি আমার কিউ ভেক্টর হয়, তাহলে এটা আমার কি আর ভেক্টর বসাবে। তাহলে আমরা কখন কোনটা ইউজ করব? যদি কোশ্চেনে আমার এইভাবে দুটি ভেক্টর থাকে, তখন আমরা কি ত্রিভুজ সূত্র ইউজ করব। যদি কোনো কারণে আমার কোশ্চেনে ভেক্টর এইভাবে দেওয়া থাকে, তাহলে কি আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করব। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে ভেক্টর যোগের জন্য যে দুটি বিধি আছে, ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র, আমরা কখন কোনটি ব্যবহার করব। আজকে তোমাদের সাথে এতটুকুই।